নমস্কার, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর ইউটিউব চ্যানেল। যাই হোক, এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন ধরনের বিষয় নিয়ে আলোচনা করা হয় এবং যেটা আজকে আলোচনা করা হবে যে 2024 সালের জুলাই মাসটা কেমন যাবে, বিশেষ করে যে বৃশ্চিক রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের ক্ষেত্রে। আমি বিগত দিনে অন্যান্য রাশিগুলো অবশ্যই বলে দিয়েছি এবং সেগুলো দেখবেন, এবং তার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা রাশির যেটা ধরে ধরে বলা হয় যে কী করণ ক্রিয়া আপনার করলে পরে এই মাসটা যতটা খারাপ যাচ্ছিল তার থেকে কিছুটা বেটার জায়গা যাবে। আজকেও বলবো সেই বৃশ্চিক রাশি, কারণ বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যে জায়গায় আছেন, হওয়া কাজে বাধা হচ্ছে, মানসিক দুশ্চিন্তা, ডিপ্রেশন, অনেকের ক্ষেত্রে নার্ভের সমস্যা, কোনো কোনো ক্ষেত্রে উটকো ঝামেলায় জড়িয়ে যাচ্ছেন, এগুলো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বর্তমান চলছে। এবং বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আর যে জায়গাটা চলছে, দেখবেন যে কাজটা হয়তো একটা কাজ করতে যাচ্ছেন, অর্থাৎ স্টার্টিংটা হচ্ছে কিন্তু ফিনিশিং হচ্ছে না কোনো কাজের, তাহলে সেই জায়গাগুলো কিন্তু সমস্যার একটা ইঙ্গিত কিন্তু রয়েছে এবং বিগত দিনে সেই জায়গা দিয়েই আপনি আসছেন। কিন্তু আজকের জায়গায় দাঁড়িয়ে, অর্থাৎ এই জুলাই মাস কেমন হবে, প্রথম অবস্থায় বলতে হবে জুলাই মাসের যে 1 জুলাই, সেখানে শনি রেট্রোগেট হয়ে যাবে। শনি আপনার চতুর্থ ভাবের অধিপতি এবং থার্ড হাউসের অধিপতি, এবং সেই চতুর্থে অবস্থান করে দশম দৃষ্টি দিচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে রাশির সাপেক্ষে চতুর্থে কানেকশন, মানে আপনার শনির একটা ঢাইয়ার প্রভাব চলছিল, কিন্তু সেই শনি রেট্রোগেট থাকার ক্ষেত্রে কিছুটা প্রভাব কমবে। কিন্তু শনির প্রভাব কমলে কিন্তু আপনি যে সাময়িকভাবে যে খুব ভালো জায়গায় যাবেন, সেটা কিন্তু ইঙ্গিত সেইভাবে খুব ভালো নেই। অর্থাৎ শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই আপনি নজর দেবেন এবং বাড়িতে, অর্থাৎ দেখবেন যে আপনি আপনার যে গৃহে থাকেন বা আপনার যে পরিবারের মানুষের সঙ্গে দেখবেন সঠিকভাবে অ্যাডজাস্ট হতে চাইবে না, কারণ এখানে কিছু নেগেটিভ ভাইব্রেশন কাজ করবে এবং তার সঙ্গে সঙ্গে আপনার পাড়া প্রতিবেশীর জায়গা থেকেও আপনি কিন্তু খুব ভালো বা সুখী থাকতে পারবেন না। শত্রুতার জায়গা বা কোনো কোনো ক্ষেত্রে দেখা গেল ছোটোখাটো ভুলগুলো আপনাকে সামনে খুব বড় করে দেখিয়ে আপনাকে একটা হ্যারেস করার চেষ্টা করবে। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সতর্ক থাকবেন। যাদের বৃশ্চিক রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের জন্য বললাম। এবং বৃশ্চিক রাশির সাপেক্ষে অবস্থান করছে 5th হাউস, অর্থাৎ পঞ্চমে রয়েছে রাশির সাপেক্ষে, সেই পঞ্চমে অবস্থান করছে রাহু, এবং তার সঙ্গে সঙ্গে রাশির সাপেক্ষে একাদশে অবস্থান করছে কেতু, এবং এর সঙ্গে বলবো যে সপ্তমে বৃহস্পতি অবস্থান করছে। এবং এই সপ্তমে কিন্তু অর্থাৎ বলবো সেকেন্ড উইকের মিডিল নাগাদ, অর্থাৎ 13 তারিখ, অর্থাৎ 13 থেকে 14 তারিখ নাগাদ কিন্তু সেখানে মঙ্গল ট্রানজিট করবে এবং বৃহস্পতি কানেক্টেড হবে। তাহলে এই একটা কানেকশন, অর্থাৎ এখানে ষষ্ঠপতি সপ্তমে গিয়ে অবস্থান করবে এবং বৃহস্পতি সে পঞ্চমপতি, বৃহস্পতি আপনার দ্বিতীয়পতি, সে সপ্তমে গিয়ে অবস্থান করছে, এখানে সে তার কানেকশান দিচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে আপনার রাশির সাপেক্ষে অষ্টমপতি অষ্টমে কানেকশান এবং তারপরে একটা নবমে কানেকশান থাকবে, এবং আপনার রাশির সাপেক্ষে কিন্তু নবমে দ্বাদশপতি এবং তার সঙ্গে সঙ্গে আপনার রাশির সাপেক্ষে সপ্তমপতিও কিন্তু অবস্থান করবে। তাহলে এই যে কানেকশান কম্বিনেশান আপনার ক্ষেত্রে এই জুলাই মাসের জন্য যেগুলো হবে, সেগুলো প্রথম অবস্থায় শরীরের দিকে অবশ্যই নজর দেবেন। মানসিক দুশ্চিন্তার কারণে আপনার হেলথ কন্ডিশন কিন্তু অনেক ক্ষেত্রে সমস্যা তৈরি হয়ে যাবে, সেক্ষেত্রে অবশ্যই নজর দেবেন এবং উপযুক্ত ডাক্তারি পরামর্শ নেবেন। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু চিন্তায় থাকবেন, মায়ের ক্ষেত্রে একটু সমস্যার ইঙ্গিত রয়েছে। জুলাই মাসের বিশেষ করে বলা হচ্ছে যে 15 তারিখের পর থেকে বাবার শরীরের দিকে একটু নজর দেবেন। বাবার শরীর স্বাস্থ্য কিন্তু খুব ভালো যাবে না। যারা যদি বয়স বেশি থাকে তাহলে প্রেশার আপ ডাউন করবে, এবং সেটা জুলাই মাসের 15-16 তারিখের পর থেকে ইন্ডিকেশন করছে, সেক্ষেত্রে খুব কেয়ার নেবেন। আর তার সঙ্গে সঙ্গে বলবো অর্থের জায়গা, কারণ অর্থের জায়গা সে দ্বিতীয়পতি এবং তার সঙ্গে সঙ্গে রাশির সাপেক্ষে আপনার রাশির সাপেক্ষে পঞ্চমপতি, সে কি অবস্থান করছে, সপ্তমে অবস্থান করছে। সেই জন্য যারা ব্যবসা বাণিজ্য করছেন, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিন্তু আপনার কিছু উন্নতির জায়গা রয়েছে এবং আগামী দিনে সেটা কন্টিনিউ হবে এবং কিছু অর্থ সেখান থেকে আপনার প্রাপ্তির যোগ রয়েছে। ব্যবসা বাণিজ্য বা প্রফিটের ক্ষেত্রে একটু বেড়ে যাবে। এবং তার সঙ্গে সঙ্গে যারা সেলফ কোনো প্রফেশনের মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যারা বৃশ্চিক রাশি আছেন তাদের ক্ষেত্রে কিছু সুবর্ণ সুযোগ পাবেন। তাহলে এই জায়গাগুলো রয়েছে। এবং যারা চাকরি করছেন, যারা কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন, কর্মক্ষেত্রের সঙ্গে যুক্ত রয়েছে, সে সরকারি হোক বেসরকারি চাকরি হোক না কেন, সেক্ষেত্রে বলবো জুলাই মাসটা কিন্তু
অর্থাৎ জুলাই মাসের 10 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত, 31 তারিখ পর্যন্ত এই সময়টা কিন্তু অবশ্যই চেক করে চলবেন, কারণ কর্মক্ষেত্র নিয়ে কিছু সমস্যার ইঙ্গিত রয়েছে। হায়ার অথরিটি বা ইমিডিয়েট বসের সঙ্গে মাঝে মধ্যে মনোমালিন্য হওয়ার যোগ রয়েছে। সেক্ষেত্রে একটু কেয়ারফুলি চলবেন এবং সতর্ক চলবেন। যে কাজ করতে বললো আপনি করবেন না, সেক্ষেত্রে আপনার সিদ্ধান্ত অনুযায়ী সেটা করার চেষ্টা করবেন, যেটা প্লাস মাইনাস চিন্তা ভাবনা করে করবেন। না হলে দেখা গেল আপনি তার কথা অনুযায়ী আপনি কাজ করতে গিয়ে পরে গিয়ে কিন্তু আপনি ফেঁসে যাবেন বা আপনাকে ফাঁসিয়ে দিতে পারে। আর বৃশ্চিক রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন তারা বিশেষ করে এখানে খুব পাওয়ারফুল একটা কানেকশান রয়েছে, যেটা আপনার চারিত্রিক কোনো সমস্যার বা চারিত্রিক কোনো ভুল ত্রুটি এখানে বড় করে ইঙ্গিত দেখার যোগ রয়েছে। অর্থাৎ আপনাকে একটা ছোট্ট ভুল করার কারণে আপনাকে কিন্তু সমাজে অনেক ক্ষেত্রে আপনাকে হেয় করতে পারে, এবং কোনো কোনো ক্ষেত্রে আপনি দেখবেন যে মান সম্মান অপমানিত হচ্ছেন, এবং আপনার সামান্য ভুলের কারণে বা আপনি যে কাজটা করেননি তার কারণেও আপনার ওপর একটা দোষারোপ, আপনার ওপর একটা ব্লেম লাগিয়ে দেওয়ার একটা পরিকল্পনা বা এরকম একটা পরিস্থিতি আপনার কিন্তু আসতে পারে। সেটা জুলাই মাসে কিন্তু ইঙ্গিত রয়েছে, খুব কেয়ারফুলি চলবেন। এবং বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যারা চাকরির জন্য চেষ্টা করছেন, দেখুন কর্মের যে জায়গা রয়েছে একাদশে আপনার কেতু অবস্থান করবে, এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে রাহুর একটা দৃষ্টি থাকছে। অবশ্যই এখানে রাহু কেতুর কানেকশন কম্বিনেশন রয়েছে, এবং এই একাদশের ওপর বৃহস্পতির কানেকশন রয়েছে, যে পঞ্চমপতি দ্বিতীয়পতি। তাই একাদশের একটা সাকসেস, মানে অর্থাৎ যারা চাকরির জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু কর্মের একটা সুবর্ণ সুযোগ কি না এই জুলাই মাসে রয়েছে। কারণ এটা জুলাই মাসে বিশেষ করে আপনার কিন্তু ওই 12 তারিখের পর থেকে কানেকশানটা পাবে। তাহলে এর জন্য অবশ্যই আপনাকে যোগাযোগ করতে হবে, কারণ এখানে চন্দ্রের সাপেক্ষে ষষ্ঠ, সপ্তম, পঞ্চম, দ্বিতীয় এবং একাদশের একটা খুব শুভ কানেকশান পাচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে দশমের কানেকশান পাচ্ছে। এই যে কানেকশানটা আমরা বারবার বলি যে একটা কর্মের যদি সুযোগ হয় বা যোগাযোগ হয়, তার জন্য যেটা প্রয়োজন বিশেষ করে ভাবগত কানেকশান অনুযায়ী, সেটা হচ্ছে দ্বিতীয়, তৃতীয়, ষষ্ঠ এবং তার সঙ্গে সঙ্গে দশম, একাদশের কানেকশান যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে একটা জাতক জাতিকা খুব অনায়াসে কর্মের সাকসেস পেতে পারে বা কর্ম পেতে পারে। তাহলে সেই কানেকশানটা কিন্তু আপনার রয়েছে কর্মের জায়গায়। যারা দাম্পত্য জীবনে রয়েছেন, বিশেষ করে দাম্পত্য অশান্তির একটা জায়গা রয়েছে, দুজনের মধ্যে ভুল বুঝাবুঝির জায়গা চরম পরিস্থিতিতে পৌঁছাবে, এবং এটা কিন্তু ওই 10 তারিখের পর থেকে কানেকশান পাবে, এবং বর্তমানে সেটাও এখন রয়েছে, কিন্তু এটা যত দিন যাবে অর্থাৎ এই 10 তারিখের পর থেকে এই জায়গাটা আরও বেড়ে যাবে। সেক্ষেত্রে খুব কেয়ারফুলি চলুন, না হলে কিন্তু ডিভোর্সের পর্যায়ে পৌঁছে যেতে পারেন। এর সঙ্গে সঙ্গে বলবো যে বৃশ্চিক রাশির জাতক জাতিকা যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন তাদের জন্য যে জায়গাটা রয়েছে, বিশেষ করে আপনাদের রাশির সাপেক্ষে পঞ্চমে রাহু অবস্থান করছে, এবং চতুর্থপতি সে রেট্রোগেট হয়ে যাচ্ছে 1 তারিখ থেকে। সেই জন্য এখানে দুটো তিনটে কানেকশন রয়েছে, যেটা বন্ধুত্বর কারণে যে রিলেশনটা আপনার তৈরি হয়েছে সেই রিলেশনের জায়গা কিন্তু একটা ব্রেক করার একটা সম্ভাবনা ভীষণ করে রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে মনোমালিন্য বা ভুল বুঝাবুঝির কারণে সম্পর্কটা ছেদ হয়ে যেতে পারে। খুব কেয়ারফুলি চলুন, কারণ বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বললাম প্রথম অবস্থায় যে মানসিক একটা ডিপ্রেশন কাজ করছে, কাছের মানুষ ভুল বুঝছে এবং অকারণে আপনার ওপর একটা সন্দেহ প্রকাশ করছে সকল, এবং সেই জায়গাটা কিন্তু বিশেষ করে এই জুলাই মাসটা খুব পাওয়ারফুল কানেকশন পাচ্ছে। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যাদের বিশেষ করে কোনো সম্পত্তি কেনার জন্য চেষ্টা করছেন, সম্পত্তি কেনার যোগ কিন্তু আপনাদের বলবো বিশেষ করে এটা দেখা যাচ্ছে সেকেন্ড অর্থাৎ ফার্স্ট উইকের পর থেকে, অর্থাৎ ওই 8-10 তারিখ থেকে কিন্তু কানেকশন পাবে, নতুন কোনো সম্পত্তি কিনতে পারেন। এবং সন্তান নেওয়ার ক্ষেত্রে বৃশ্চিক রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন, সন্তান নেওয়ার ক্ষেত্রে কিন্তু বিশেষ শুভ যোগ তৈরি হচ্ছে, এটার একটা ভালো কানেকশন। এবং শত্রুতার ক্ষেত্রে বললাম শত্রুতার জায়গা কিন্তু খুব প্রবল হবে এই 2024-এর জুলাই মাস যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা রয়েছেন। এবং তার সঙ্গে সঙ্গে ভ্রমণের ক্ষেত্রে হঠাৎ দেখবেন ভ্রমণের যোগ তৈরি হবে যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা রয়েছেন, এবং তাদের ক্ষেত্রে বলবো যে ঠিক ফার্স্ট উইক নাগাদই আপনার দেখবেন ভ্রমণের যোগ তৈরি হয়ে যাবে। তো সেক্ষেত্রে ভ্রমণে আপনি অবশ্যই এনজয় করবেন, এটার কানেকশন রয়েছে। এবং বারবার বলি যে দেখুন রাশি অনুযায়ী অনেক ক্ষেত্রে অনেক ধরনের সমস্যা অনেক সময় আসে, আবার সেগুলো রিকভারি হয়ে যায়। কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের যেহেতু শনির একটা ঢাইয়ার প্রভাব চলছিল,
এবং সেই শনি রেট্রোগেট হয়ে যাবে এবং তার জন্য কিছু সমস্যা তৈরি হবে, কিছু সমস্যা থেকে বেরোবেন। তার জন্য আপনাদের যেটা করণীয়, প্রত্যেক সোমবারের দিন করে আপনি যদি পারেন নিরামিষ আহার করবেন এবং তার সঙ্গে সঙ্গে আপনি শিবের অভিষেক করবেন। শিবের অভিষেক এবং শিবকে যদি আপনি অভিষেক করেন এবং দুধ, গঙ্গার জল, কাঁচা দুধ এবং গঙ্গার জল এবং তার সঙ্গে অল্প পরিমাণ কালো তিল মিশ্রণ করে সেটা 3টে বেলপাতা দিয়ে শিবলিঙ্গের ওপর আপনি অভিষেক করতে পারেন এবং মঙ্গলবার করে হনুমান চল্লিশা পাঠ করবেন। দুটোর মধ্যে যে কোনো একটা করলেও আপনি অনেকটা শুভ ফল আগামী দিনে পাবেন। আমি বারবার বলি, দেখুন, জন্মছকের যদি কানেকশন নেগেটিভ হয়ে যায়, হয়তো আপনার পাওয়া জিনিস আপনি পাবেন না, আপনার হওয়া জিনিস আপনার হবে না। কারণ আপনার হয়তো যোগটা চলছে, কিন্তু আপনার যে সঠিক প্রতিকার প্রতিবিধান সেই জায়গাটা কিন্তু কোনো জায়গায় সমস্যা হয়ে আছে, বা আপনি সেই প্রতিকার প্রতিবিধান করাতে পারেননি। তার জন্য আপনার জীবনে বারংবার বাধা হচ্ছে, যেটা হওয়া উচিত হচ্ছে না। তাহলে এর জন্য আমি আবার বলছি, সঠিকভাবে প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন একটা মানুষের ভীষণ প্রয়োজন। কারণ সঠিক গাইডলাইন একটা মানুষকে সর্বোচ্চ জায়গায় পৌঁছে দিতে পারে। যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, তাহলে নিচের যে বুকিং নাম্বার বা অ্যাপয়েন্টমেন্ট নাম্বার বলে যে নাম্বারটা যাচ্ছে, সেই নাম্বারে আপনি ফোন করলে জানতে পারবেন আপনি কোন চেম্বারে কখন কোন সময়ে পাবেন। যাই হোক, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করলাম, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। এবং তার সঙ্গে সঙ্গে বলবো, যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলবো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে ক্লিক করে রাখুন। তাতে যে কোনো ভিডিও আপলোড করলেই ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে যাবে এবং ভিডিওগুলো দেখতে পারবেন। আজকের মতো এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন। নমস্কার।